এই যে নবাবের বেটি কান কাটা বেহাইয়া, লজ্জা করে না? বাপের বাড়িতে পড়ে আছি, এত অপমান করার পরে, এত বলার পরে তোরা এই বাড়িতে পড়ে আছিস কেন? আপনি এসব কি বলতেছেন না? এইটা তো আমারও বাড়ি, আমার ভাইয়ের বাড়ি। আমি তো এখানে কাম করে খাই। আপনি এখানে কি করেন? আপনার মেয়ে শ্বশুর বাড়ি থাকতে আপনার লজ্জা করে না? এই যে নবাব জাদা, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। আরে যে তুই আমার মারে, আমার মমকে তুই অপমান করিস, তোর এত বড় সাহস! এক মাটির টাকা ভুলে গেছিস? তোর বাড়ি থেকে লজ্জা লাগে না? বিয়ের পর তোর জায়গা জমি বিক্রি করে তোর স্বামীকে তুই চিকিৎসা করেছিস, ভুলে গেছিস? মাইয়া মানুষের বিয়া দেয় শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, স্বামীর বাড়িতে যাওয়ার জন্য, হ্যাঁ, ঘর জমায় থাকার জন্য না। এই যে ভদ্রলোক, আপনি না শিক্ষিত মানুষ, জান না বৌরলে কাম কাজ করে নিজের বাড়িতে যাইয়া খান, শ্বশুর বাড়িতে পড়ে রয়েছেন কেন? লাজ লজ্জা কিছু নাই? শ্বশুর বাড়ি খানা গিলতে ভালো লাগে না? তুমি কাকে কি বলো? লজ্জা থাকলে কি এত অপমান সহ্য করে এখানে বসে থেকে? তুমি আর তোমার মা আমাদেরকে যেভাবে অপমান করলা, মুখের সামনে থেকে ভাতের প্লেট কাইরে নিয়ে ফালাই দিলা, একদিন তোমার তাই হইব। ভাত সামনের থেকে ছুঁড়ে যায়। নাটক বন্ধ করতে পারো না? কখনো তোর গরু মরে না, আমার ঠ্যাঙ্গো মরবো না। চলেন, এই বাড়িতে আমাদের থাকার আর কোনো দরকার নেই। এই যে নবাব জাদি, আপনার পটলা নিয়ে যান। এইটাই বলে সংসার। তোর তো অনেক ধৈর্য রে, তিনটা বছর তুই কিভাবে সংসার করলি পাগল চাকল ডাইনিদের সাথে? তুই আমার মেয়ে না, কি করে সম্ভব? কিভাবে পারলি? 3টা বছর আমি কি নরক যন্ত্রণা সহ্য করছি তোমার কোনো আইডিয়া আছে? কার জন্য জানো? জাস্ট তোমার জামাইয়ের জন্য। তার বোন নাকি তার মায়ের, তোমার জামাই কি বলে জানো? তার বোন নাকি তাকে মায়ের সেবা দিয়ে বড় করছে। তার বোন জামাই নাকি তার বাবার মতো। খুব ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। এই বাড়িটারে না মানে স্বর্ণরূপা দিয়ে ধুইতে হবে, মানে পাপ মুক্ত করতে হবে, ছাড়পোক করতে হবে। তাইলে এত ভাবনা কিসে? চিন্তা কি সাদে করি মা? ওদের ঢং দেখলে না আমার শুধু গজালা করে। কি বলে জানো? সে তো আমার ভাই না, আমার সন্তানের মতো। ইচ্ছা করে। চিন্তা কিসের? আমি আছি না, আমি বেঁচে আছি। পাগলামির মেডিসিন আমার কাছে আছে, আমি সেইভাবে বলি সেইভাবে চল, সব ঠিক হয়ে যাবে। তুমি আছো বলেই তো, তাছাড়া কি আমি এটাকে সামলাতে পারতাম বলো? তোমার দীঘা কলা আসার 10টা টাকা ফেরত। কি বলেন? আপনার তো সব মিলে হয়েছে 80 টাকা। 80 টাকা কিভাবে ভাই? 2টা কলা হইলো 20 টাকা আর 2টা পাউরুটি 20 টাকা, মোট 40 টাকা হইলো। 2টা কলা 40 টাকা আর রুটি 2টা 40 টাকা, 80 টাকা। 80 টাকা এখন আমি কোথায় দেবো রে ভাই? আমার কাছে আছেই তো 25 টাকা। কেন খাবার সময় কি মনে ছিল না যে আপনার কাছে টাকা নাই? যে বাদ দেন, টাকা দিয়ে তারপর যান। সব খাইয়াই তো ফেলছি, এখন তো আর কিছু করার নাই। 50টা টাকা রাখেন, 2 দিন পরে এসে আমি টাকা দিয়ে যাবো। আমি দিয়ে যাবো, আমি এসে দিয়ে যাবো। কি সুন্দর নাটক শুরু করে দিচ্ছেন, টাকা দিয়ে তারপর এখান থেকে ফুটেন।